বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পালকি, হ্যাঁ, এই পালকিতে আসলে কি আমরাও চড়িনি, আমাদের আগের প্রজন্ম যারা ছিল তারা এই পালকিতে চড়েছেন। আগের প্রজন্ম বলতে আমাদের চাইতে যাদের বয়স দ্বিগুণ ছিল, তারা আজ থেকে 50-60 বছর আগে পালকির দেখা খুবই মিলত। এখন আর সেই পালকি নাই। তবে এই দৃশ্য এবং যে মূর্তি আকারে নতুন প্রজন্মদের কাছে তুলে ধরেছেন এই পার্কের এই চন্দ্রমহলের যে পরিচালকরা, তো এইটে নতুন প্রজন্মদের কাছে পৌঁছানোর জন্য এই ধরনের ভিডিওর সাথে আমি থাকি। তবে এই পালকির ইতিহাস আমরা শুনেছি এবং আমিও অল্প অল্প দেখেছি। এখন অমিল এবং শুধু গল্পই শুনতে হবে, এখন আর এই পালকির দেখা পাওয়া যায় না। অনেকে অনেক সময় পালকির প্রচার করার জন্য এবং পালকিতে চড়ার শখ করে এখনও অনেক জায়গায় পালকিতে চড়ানোর জন্য অনেক কষ্ট কলাস করে চলছে। কিন্তু আগের সেই দিনগুলো আজও মানুষের মাঝে তুলে ধরার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মূর্তি সেই পুরনো ইতিহাসকে তুলে ধরার জন্য এত আয়োজন করে এই মূর্তিগুলো বানাইছে। আসলে কি বন্ধুরা, একদম ভালো লাগা যে কাজ করা। একটা জিনিস না বললে নয়, যে এখানে দেখালাম যে একজন গৃহিণী, উনি রান্না করছে, পাশে ছোট্ট একটা বাবু বসে কান্না করছে। তো এই ধরনের দৃশ্যটা আমার কাছে মনোমুগ্ধকর, আমার কাছে যেন একটা অনুপ্রেরণা, ভালোবাসা কাজ করছে। আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনারা জানাবেন। বন্ধুরা, একটা জিনিস না দেখলে নয়, সেইটা হচ্ছে দেখেন যে আগের আজ থেকে 50-60-70 বছর আগে যে আমাদের যে মা চাচিরা ঢেকিতে কি করতো, ঢেকিতে পার দিয়ে যে ঢেকি করে ঢেকি ছাটায় চাউল আমিও দেখেছি। তো এইগুলো আসলে গল্পতে পরিণত হলেও বাস্তবে আসলে নাই। তো তার যে কিছু স্মৃতি বহর আকারে এখানে তুলে ধরেছে, যা আমার কাছে মুগ্ধ করে তুলেছে। বন্ধুরা, আর একটা জিনিস আপনাদের দেখাই, সেইটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পড়াশুনো। আগে যারা পণ্ডিতের কাছে পড়তেন, পণ্ডিত আগে পড়াতেন, দেখেন এরকম ধরনের ছিল, যা পণ্ডিতেরা যে সময় পণ্ডিত মাস্টার যখন পড়াতো, পড়া না হলে তাদেরকে কানে ধরিয়ে দাঁড়াতো। তো এই ধরনের আরও আগের পুরনো যে স্মৃতিগুলো এখনও তুলে ধরেছে এখানে। বন্ধুরা, আর একটা জিনিস আপনাদের দেখায়, সেইটা হচ্ছে এই জিনিসটা। এইটা হচ্ছে এখানে সালিশ ঘর, যেটা কাছারি ঘর বলে আমরা আগে জানতাম, যে বড় বাড়ি থাকলে তার একটা কাছারি ঘর থাকে। সেই কাছারি ঘরে সালিশ বিচার বসে, আর সেই সালিশ বিচারে যাদের অন্যায় অবিচার হলে ওই বাড়ির যে মুরব্বি থাকতো সেইটি এই সালিশটা করতেন। যার অন্যায় হতো সে এখানে কান ধরে উঠবস করত। আর এখানের যে মুরব্বিদের বলতে যাদের ভিতরে একটু মোড়ল মাতব্বার টাইপের ছিল, তারা এই হুক্কা দেখছেন, এই হাতে হুক্কা নিয়ে তারা তামাক সেবন করত। তো এই যে পুরনো ইতিহাস এবং পুরনো ঐতিহ্য, আর এই পুরনোর যে আরও আগের যে গল্প, সেই গল্প শুনে যখন অনেকে বড় হয়েছেন, নতুন প্রজন্মদের কাছে এরকম ধরনের দৃশ্য তুলে ধরার জন্য এই গার্ডেন এবং এই চন্দ্রমহলের যা পরিচালক, তারা এইটে বানিয়েছেন মূর্তি আকারে দেখার জন্য। তো বন্ধুরা, সব মিলেই ভালো লাগা কাজ করছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনারা মতামত দিবেন। ধন্যবাদ সবাইকে।